ऐ खाके वतन हम तुझे रुसवा न करेंगे, हम तेरे लिए जान की परवाह न करेंगे, मर जाएंगे लेकिन तेरा सौदा न करेंगे। है जा সময়ের জন্য আমি সকলকে বলছি একটুখানি মন দিয়ে থাকতে শোনো। আসল বক্তব্য স্বাধীনতা উপলক্ষে আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মৌলানা আব্দুল্লাহ সাহেব উনি বক্তব্যের মাধ্যমে সব কিছুই বলে দিয়েছে। এতটুকুই যদি তোমরা মনে রাখো, ইতিহাস এতটুকুই যদি মনে থাকে সংক্ষিপ্তভাবে, তো যথেষ্ট। আর একটা পরিস্থিতি আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। এই পরিস্থিতিটাকে পরিবর্তন করতে হলে তোমাদেরকে সক্রিয় হতে হবে, তোমাদেরকে ইতিহাস মাথায় নিতে হবে। আমাদের পূর্বপুরুষদের অবদানটাকে ভুলিয়ে দেওয়া যাবে না। সেই দিকে লক্ষ্য করে আমাদেরকে আগে বাড়তে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। শুধু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত নয়, তার সাথে সাথে দিনারের শিক্ষায় শিক্ষিত হতে হবে আমাদের। এবং দেশের শান্তি, দেশের উন্নতির জন্য যে কাজ করতে হয় সেই কাজগুলো সকলকে করতে হবে। তোমাদের মাথার, তোমাদের মগজের দুনিয়া এতটুকুই যে একটা আলেম মানে সে একটা মুনাফি করবে, একটা আলেম হাফেজ মানে সে একটা মুদারিস করবে। একটা আলেম, একটা হাফেজের মন মানসিকতা এতটা সংকীর্ণ হওয়া উচিত নয় যে তার মন মানসিকতা একটা মাদ্রাসার চার দেওয়ালের ভিতরে, একটা মসজিদের চার দেওয়ালের ভিতরে। আমরা ইতিহাস বলে বুঝতে পারি মাওলানা আবুল কালাম আজাদ সে একটা মাদ্রাসায় পড়ে মৌলানা হয়েছিলেন। মাওলানা আশরাফুল্লাহ নাসি একটা মাদ্রাসায় পড়ে মৌলানা হয়েছিলেন। কিন্তু তারা নিজের মন মানসিকতাটাকে মসজিদ আর মাদ্রাসার মধ্যে সীমিত জায়গায় ঘিরে রাখে, সীমিত জায়গার মধ্যে আবদ্ধ করে রাখেনি। তারা এত বড় একটা বৃহত্তম দেশ, সেই দেশের সুরক্ষার জন্য, সেই দেশের উন্নতির জন্য, সেই দেশকে গোলামি থেকে আজাদি করার জন্য তারা সেই ফিকির, সেই চিন্তা নিয়ে তারা মাঠে গেছিল, যুদ্ধের মাঠে। সেই জায়গায় তোমাদেরকে দাঁড় করাতে হবে, সেই জায়গায় তোমাদেরকে দাঁড়াতে হবে। এইটাই আমাদের উদ্দেশ্য আজকের এই প্রোগ্রামটা করা, যে শিক্ষার্থীকে এগিয়ে যেতে হবে, দেশকে গঠন করার জন্য আমাদেরকে সক্রিয় হতে হবে। যে দেশ একটা সোনার চিড়িয়া বলা হয়, সেই দেশকে এখন নরকে পৌঁছে দিয়েছে কিছু দেশপ্রেমী মানুষ। তারা নিজেদেরকে দেশপ্রেমী বলে মানুষের সামনে এক মিডিয়ার মাধ্যম দিয়ে, আরো অনেক মাধ্যম দিয়ে তারা নিজেদেরকে দেশপ্রেমী বলে, কিন্তু দেশের যে রূপ, দেশের যে আত্মা, সেই আত্মাটাকে তারা শেষ করে দিচ্ছে দিন রাত। তাদের বিরুদ্ধে দাঁড়াতে গেলে শিক্ষার প্রয়োজন আছে। সঠিক দেশপ্রেমী কারা, সঠিক দেশের উন্নতি কারা চায়, যারা জ্ঞানবান মানুষ, যারা বুদ্ধিজীবী মানুষ, তারা বোঝে, তারা বলতেছে যে দেশ কাদের হাতে চলে গেছে। আজ 90 বছর পরে দেশের পরিস্থিতি কোন জায়গায়, শিক্ষার পরিস্থিতি কোন জায়গায়, রোজগারের পরিস্থিতি কোন জায়গায়। নির্বাচন করার জন্য মানুষ নিজের মানে সরকারকে টিকিয়ে রাখার জন্য দেশের পরিস্থিতি কোন জায়গায় পৌঁছে দিচ্ছে হিন্দু মুসলিম করে, তার বিরুদ্ধে দাঁড়াতে গেলে শিক্ষার দরকার আছে। শিক্ষা ছাড়া আমরা তাদের প্রতিবাদ করতে পারবো। এর আগে কিছুক্ষণ আগেও তোমাদের বলছিলাম, যে সময় যেমন
পরিস্থিতি যেমন টেকনোলজি, তাদের সাথে তেমন অস্ত্র নিয়েই যুদ্ধে করতে হবে। আজকে জাহাজ, যুদ্ধের জাহাজ, বন্দুক, নানান ধরনের টেকনোলজি বেরিয়ে পড়েছে। সেখানে আমরা লাঠি আর বাঁশ আর দখল দিয়ে যুদ্ধ মহিলা রাখতে পারি না। আমাদেরকে তাদের মতো, তাদের সাথে যুদ্ধ করতে গেলে তাদের মতো অস্ত্র দরকার। তারা যে শিক্ষার মাধ্যম দিয়ে আজকে সত্যটাকে মুছে দিয়ে মিথ্যাটাকে সত্য করে মানুষের কাছে দান করাচ্ছে, আমাদের সেই শিক্ষা দিয়ে তাদের জবাব দিতে হবে। শিক্ষার মাধ্যম দিয়ে তাদেরকে সঠিক উত্তর দিতে হবে। তার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। নিজেদের মন মানসিকতাটাকে এই মসজিদ মাদ্রাসা থেকে বাইরে নিয়ে যেতে হবে। আরো কোন দেশের ভিতরে আমাদের মন মানসিকতাটাকে ছড়াতে হবে যে আমরা দেশটাকে নিজের দেশ, এটা আমার নিজের ঘর। হিন্দুস্তান পাকিস্তান যখন আলাদা হয়ে যায়, জিন্না মুসলমানদেরকে ডাক দিয়েছিল, কিন্তু আমরা হিন্দুস্তানের মুসলমান জিন্নার সেই আহ্বানে আমরা সাড়া না দিয়ে আমরা আমাদের মাতৃভূমিকেই বেঁচে দিয়েছিলাম যে আমরা এখানেই জন্ম হয়েছি, আমাদের মৃত্যু এখানেই হবে, এই দেশটাই আমাদের। আমরা তখন এইটাই সাক্ষী দিয়ে আমরা জিন্নার করায় পাকিস্তানকে বেছে নিইনি, জিন্নার করায় পাকিস্তানকে চলে যায়নি, পাকিস্তানে চলে যায়নি। আমরা এই ভারতবর্ষের থেকে ভারতবর্ষকেই বেছে নিয়েছিলাম। আজকে এক ধরনের মানুষ তারা আমাদেরকে বলে পাকিস্তানি, এদের পাকিস্তানে তাড়িয়ে দাও। তাদের সেই ইতিহাস জানা নেই যে তারা স্বাধীনতা কোথা থেকে পেয়েছে, তাদের রক্তের বলিদানে তারা পেয়েছে, সেই ইতিহাস তাদের জানা নেই। জানা থাকলে তারা তাদের যুক্তি করে মিথ্যাকে মানুষের সামনে বারবার অর্গানাইজেশন করে তারা মিথ্যাকে সত্য বলে দাঁড় করিয়ে দিয়েছে। আর আমরা যারা সত্য ইতিহাস জানি, আমরা চুপ করে বসে আছি, গোলার মধ্যে